আমি খুলে দিচ্ছি। নাও। আমি কোথায় আছি? আমি ঠিক আছি তো? আপনাকে তো চিনতে পারলাম না। চিনতে পারেননি? না। আপনার স্বামী এনজিও থেকে যে লোন এনেছিল জি। এই বাড়ি করার জন্য, সে টাকাটা তো পরিশোধ করতেছেন না। ও, ওখান থেকে এসেছেন? হ্যাঁ, প্রতিদিন আমার এই কর্মী এসে আপনার থেকে ঘুরে যায়, কিন্তু আপনারা লোন শোধ করেন না। এগুলো কি শুরু করেছে? আসলে আমরা ওরকম লোক না, কিন্তু ইদারিং একটা সমস্যা হওয়াতে আর কি কিস্তির টাকাটা বেজে গেছে। আপনার কর্মী এসে যে ঘুরে গেছে তার আর কি দিতে পারিনি কা। আমাদের অনেক বড় একটা স্বামী তো এখন বাসায় নেই কা, অফিসে গেছে। অফিসে গেছে, আসবে কোন সময়? এই রাত্রে আসে। তো এখন আমার ওই ইসের টাকার ব্যবস্থা করেন, লোনের আজকের কিস্তির টাকার ব্যবস্থাটা করেন। চলেন ভিতরে চলেন। আসলে ভিতরে গেলে আর কি হবে, এতগুলো টাকাও তো আর এখন দেওয়া সম্ভব না। তবে আপনার সব টাকা পরিশোধ করে দেবো, একটু সময় দেন। আরে শোনেন, আপনি একটা কথা শুনেন, আমাদের একটা সিস্টেম আছে। আমাদের প্রতি সপ্তাহে কিন্তু টাকাটা অফিসে জমা দিতে হয় না? আমি কিন্তু অফিস ম্যানেজার। হ্যাঁ, আমার প্রতিটা হিসাব প্রতিদিনের খাতায় উঠাইতে হয় এবং মালিককে বুঝিয়ে দিতে হয়। দেখুন, আপনি একটু আস্তে কথা বলেন। এই পাড়ার মধ্যে আমাদের একটা সম্মান আছে, এইভাবে যদি কথা বলেন আর কিস্তির টাকার জন্য যদি অফিস থেকে লোকজন এসে চিল্লাচিল্লি করে, এখন আপনার খুব মান সম্মানে লেগে যাচ্ছে। আপনি যে দিনের পরে দিন কিস্তি দিচ্ছেন না, তখন আপনার মান সম্মানে বাধে নেই? হ্যাঁ, আজকে আমি ম্যানেজার হয়ে আপনার বাসায় আসতে হইলো। লোনের টাকা নিয়ে আপনি সুন্দর একটা বাড়ি করে ফেলেছেন, একবারে সুন্দর বিল্ডিং খাড়া করেছেন, তখন তো আপনার খুব ভালো লেগেছে। এখন কিস্তি দিতে গিয়া আপনার এখন অসুবিধা হচ্ছে, আপনি নিয়মিত কিস্তি দিচ্ছেন না। এইসব কোনো কথা আমি বুঝবো না। আগে চলেন, আপনার আজকে কিস্তিটা দেন। আজকে তো কিস্তি হবে না, আপনি কটা দিন পরে আসেন। আমি আমার স্বামীকে বুঝিয়ে যেভাবে টাকাটা ম্যানেজ করে তারপর আপনাদের বোঝানিতে কিছু না, আপনার আর কষ্ট করে আসা লাগবে না, আপনার কর্মীকে পাঠিয়ে দিলে হবে। কয়টা দিন সময় দেন প্লিজ। দেখেন, টাকার কাজ তো আর মুখে বললে হয় না, আসলে অনেক বড় একটা সমস্যা। আপনার এই কথা বন্ধ করেন। আপনাকে একটা কথা বলে দেন, আজকে আমি যাচ্ছি, আগামীকাল ঠিক এই টাইমে আসবো। কালকে জন্য আপনি কিস্তি রেডি রাখেন, আমি কোনো কথা শুনবো না। আপনার স্বামীকে আসলে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। কিস্তির কিস্তি 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 জ্বালা আর ভালো লাগে না। কোনো কাজে ভাল লাগতেছে না। কতক্ষণ লাগলো? কি ব্যাপার, তোর মুখটা কেমন বারবার দেখতেছি? না, তেমন কিছু না। বলছিলাম কি, ওই যে এনজিওর কাকা আসছে না, সতীশ কাকা, কি বললো? কি আর বলবে, অনেক চিল্লাচিল্লি করে গেছে আর বলছে আগামীকাল আবার আসবে, টাকা রেডি রাখতে বলছে, টাকা না নিয়ে বাসা থেকে যাবে না। এই সময় কোথায় পাবো এতগুলো টাকা? টাকাও তো কম না। কি যে করবো বুঝতে পারতেছি না, এতগুলো টাকা তুমি বা কিভাবে ম্যানেজ করবে? আমার মাথায় ঢুকতেছে না। হুট করে যে এত বড় একটা সমস্যা পড়ে যাব ভাবতেও পারিনি। সব দিক দিয়ে বিপদ আর বিপদ। আচ্ছা খাও, খাওয়া শেষ করো, যা হওয়ার তো হয়ে গেছে, ভগবান যা করে ভালোর জন্যই করে। আর ভালো, সব দিন দুনিয়া সব অন্ধকার দেখতেছি, আর ভালো আর কোথা থেকে আসলো?
খাবার গলা দিয়ে নামতেছে না। কি করব বলো? এতগুলো টাকা পয়সাও নষ্ট হলো, অথচ বাবারও হারাইলাম। মনটা অন্তত বুঝ দিতে পারতাম যে বাবার চিকিৎসা করে বাবা অন্তত সুস্থ হয়েছে। বাবা যদি অসুস্থ হইয়া না পড়তো তাহলে তো আর এতগুলো টাকা ভাঙতা না, আর আমরাও এই সমস্যা পড়তাম না। ভগবান আমাদের বাবাকে নিয়ে গেল আর এতগুলো টাকার ভিতরও সমস্যা ফালা দিল। সে তো পরকাল গমন করছে, বিপদে পড়লাম আমি। কি আর বলবো, বিপদ হলে কি আর কেউ বুঝবে? এনজিওর টাকা, শ্মশানে গেল টাকা দিতে হবে। আর ভাল লাগতেছে না। আচ্ছা তুমি খাও, আমি রান্নাঘরে কাজটা শেষ করি। তুমি খাবে না? পরে খাবো, ভাল লাগতেছে না। খাবার নিয়ে আসো। আরে তুমি খাও তো, পরে খাবো। কি খাবো আর কি ঘুমাবো। এমন সময় আবার কে আসলো? নমস্কার। নমস্কার নমস্কার। কই টাকা পয়সার ব্যবস্থা হয়েছে? ভিতরে আসুন প্লিজ। আহা, আবার ভিতরে যাব কেন? বাবু আমার টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। তারপরে গেটে দাঁড়িয়ে থাকলে কেমন দেখা যায়? ভিতরে আসুন, টাকা দেবো তো। ভিতরে আসুন। হ্যাঁ আসুন। আবার ভিতরে যেতে হবে? আচ্ছা তো এই যে আমার রুম। আসুন আসুন, বসুন। একটা কাজ করো, খুব তৃষ্ণা পেয়েছে, জি জি, একটু জল নিয়ে আসো। আমি জল নিয়ে আসছি। আচ্ছা আপনি বসুন, আমি একটু ভিতর থেকে আসতেছি। হ্যাঁ আচ্ছা আসো। আসছেন, বসো। দেন টাকাটা দেন। কাকাবাবু, আপনার টাকার বিষয়ে আমি আমার স্বামীর সাথে কথা বলছিলাম, কিন্তু আমাদের তো একটু সমস্যা, তাই আর কটা দিন সময় দিতে হবে। ও বুঝতে পেরেছি, মানে আজকেও টাকা দিতে পারছেন না। জি কাকাবাবু। আমার টাকাটা আজকে নিয়ে যেতে হবে, কাকা যেভাবে হোক ব্যবস্থা করে দিতে হবে আপনার। কাকাবাবু, আসলে এরকম দেনা আমাদের ছিল না। হঠাৎ করে আমার শ্বশুরটা অসুস্থ হয়ে পড়লো, তার পিছনে অনেক টাকা খরচ করেছি। এত টাকা খরচ করেছি তাতে দুঃখ নেই, কিন্তু তাকেও বাঁচাতে পারলাম না। সেও মারা গেল আর আমরাও ঋণগ্রস্ত হয়ে গেলাম। তাই আমাদের অনেক কষ্ট হয়ে গেল। বেশি না, আর অল্প কটা দিন সময় দেন, আপনার টাকা কিছু কিছু করে আমরা দিয়ে দেবো, সব শোধ করে দেবো। কিন্তু আজকে দিতে পারছি না কাকাবাবু। বুঝতে পারছি, আজকেও দিতে পারছেন না। একটা কাজ করুন না, বাড়িটা ফাঁকা, আপনার বাড়িতে তো কেউ নাই, আর আছে? না, উনি তো অফিসে গেছেন। হ্যাঁ, এই বাড়িতে আছে শুধু আপনি আর আমি, তাই না? জি। একটা কাজ করুন, ওই আমাকে একটু সময় দেন, আপনার ব্যাপারে আমি দেখতেছি। মনে করেন আপনার যে টাকা পয়সা যেটা লোন আছে ওটা আমি মৌকুব করি। কাকাবাবু, এটা অসম্ভব, এটা হবে না। এটা হবে না? এই কাজ আমি করতে পারবো না। করতে পারবেন না? ঠিক আছে, ভালো কথা, যখন করতে পারবেন না তো আমার টাকাটা দিন, আমি চলে যাই। দেন দেন দেন। কাকাবাবু, কয়টা দিন সময় দেন। এই জন্যই তো বলছিলাম
একটু সময় দেন, আপনার টাকাও মৌকুফ হবে, আর আমিও কিছু টাকা পয়সা দেবো, তাতে আপনার সুবিধা হবে। কাকা যেটা বলছে ঠিকই তো বলেছে, এতগুলো টাকা কিভাবে দেব? আর এদিকে আমার স্বামীর উপরে অনেক চাপ যাচ্ছে, সেও ঠিক মতন টাকা দিতে পারছে না। যদি কাকার বাবুর কথাটা শুনি তাহলে আমাদের টাকা নিয়ে এত পেরেশানি হতে হবে না। কিন্তু কাকাবাবুর কাজটা আমি কীভাবে করব? মুসলমান বিষয় মানুষ যদি জানাজানি হয়ে যায় তাতে তো আমাদের মান সম্মান চলে যাবে, মুখ দেখাবো কি করে? কি কি ভাবছেন আপনি? না না, কিছু না। তা তো ঠিক, টাকাটা দিতে পারছি না। আসলে এইসব বিষয় যদি জানাজানি হয়ে যায়, মান সম্মান গেলে। আরে জানাজানি হবে কেন? এই বাড়ির ভিতরে আপনি আর আমি ছাড়া কে আছে? কেউ জানবে না। তাই আমি বলছিলাম সময়টা আমাকে দেন। কি আই তিরানি, কি বাবা পাইচারি করতেছো, শুইবা না? এই তো শুভ। আচ্ছা, ওই সতীশ কাকা আসছিল? ও হ্যাঁ, আসছিল। আমি ওনাকে সব কিছু খুলে বলেছি যে আমাদের এতদিন ধরে যে প্রবলেমটা ছিল। তো কি বললো? ম্যানেজ করে ফেলেছি, বলেছে ঠিক আছে আপনাদের যেহেতু সমস্যা তাহলে মাসে মাসে যা পারেন আপনি দিয়েন, একবারে যেহেতু সমস্যা হয় দিতে তাহলে কিছু কিছু টাকা মাসে মাসে দিতে বলেছে, আর কোনো চাপ দেবে না টাকার জন্য। কি বলে এই কথা বলছে? হ্যাঁ, আমি অনেক বুঝে তাকে রাজি করেছি যে দেখেন আমাদের ভিতরে পারিবারিক যে সমস্যাটা ছিল, কারণ বাবা অসুস্থ না হলেও তো এই সমস্যাটা থাকতো না। এখন যেহেতু তাকে বুঝায় বলেছি, এখন আর কোনো সমস্যা নেই, ও নিয়ে তোমাকে আর টেনশন করা লাগবে না। না, আমি তো তাইলে মনে হয় যে ভুল করে ফেলছি। ভুল কেন? তুমি আবার কি করছো? আমার তো দেখা করতে বলছিল, আমি আরো গেলাম না। কি না কি কয়, কি না কি বলে, রাগারাগি করে কিনা, অনেকগুলো টাকা বাইজে গেছে গা। এখন আর ভয় নাই, দেখা করতে পারো, যেহেতু আমি বুঝায় বলছি না, এখন আর তোমার সাথে কোনো খারাপ আচরণ করবে না। একটা কাজ করি, কিছু টাকা জমায়া কাকা বলবে সামনের মাসে আমি দিয়ে আসি। আরে না না, তোমার যেতে হবে না, তুমি বরঞ্চ টাকাটা আমার হাতে দিও, আমি কাকা বাবুকে বুঝিয়ে দিয়ে আসবো। সেটাও খারাপ হয় না, আমি যেহেতু যাই নাই তাহলে আমি নাই গেলাম। হ্যাঁ আচ্ছা, রাত তো অনেক হলো, এবার ঘুমাও। আচ্ছা ঠিক আছে। ভগবান, আরে কেমন আছেন আপনি? এই তো ভালো। কাকা বাবু, হ্যাঁ আপনি আসলেন? গতকালকে তো আসছেন। হ্যাঁ, কালকে তো এসে তো বলেই গেলাম সব কিছু যে আমি আজকে আসবো। হ্যাঁ, তারপরও এলাকার মধ্যে আমাদের একটা মান সম্মান আছে, পাড়ার লোকজন তো বেশি একটা ভালো না, কখন কি না কি বলে ফেলে, তাদের মুখের কথা তো আর আটকানো যাবে না। বলছিলাম আপনি যদি এইভাবে ঘন ঘন আমাদের বাড়িতে আসেন, হুট করে যদি কোনো একটা খারাপ কথা বলে, মানে এটা ভালো দেখায় না। বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, স্বাভাবিক হতেই পারে, কিন্তু দেখো আমি এনজিওর ম্যানেজার, আমি আসতেই পারি, আর আশেপাশের লোকও জানে যে এনজিও লোক এখানে আসতে পারে, তোমার একটা লোন আছে। দেখো আমি তো আমার জন্য আসিনি, আমি আসছি তোমার জন্য, তোমার লাভের জন্য। তোমার কাছে আমি টাকা পাইতাম, সেই টাকাটা কিন্তু আমি মাফ করে দিছি। জি জি, আমি টাকাটা নেব না, তোমার টাকাটা যদি আমার কোম্পানির কাছে যদি বুঝাই দিতে হয় সেটা আমি দেব, জি তোমার কোনো চিন্তা নেই। আর তুমি তো আমার একটু সময় টময় দিবে, সেই বিষয়ে তো তোমাকে আমি কিছু টাকা দেব, তাতে তোমারও যদি উপকার হয় আর আমি যদি একটু শান্তি পাই, তাতে তো কোনো অসুবিধা নেই, কি বলো? না, কোনো অসুবিধা নাই, আপনার যেটা ভালো হয় সেটাই করেন। তোমার জন্য আমি টাকা নিয়ে আসছি, এই যে তোমার জন্য টাকা নিয়ে আসছি, এখানে
5,000 টাকা আছে। হ্যাঁ? তোমার যখন যার দরকার হবে আমি দেবো। দেখো গুনে দেখো। কি কম হয়ে গেছে? না, কম হয়নি। তা কি ভাবছিলে? ভাবতেছি অনেক টাকা, টাকাই দরকার আমার শুধু। শোনো, আজকে 5,000 দিলাম না, এটা আমার মনটা খুশি করতে পারো। দেখো তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। তোমার চোখ দুটো, তোমার ঠোঁট দুটো দেখে আমি আকৃষ্ট হয়ে গেছি। আমি বাসায় যাওয়ার পরে আর ভুলতে পারছি না তোমাকে, যে কারণে এতগুলো টাকা কিন্তু আমি নিজে ডোনেশন দিতেছি শুধু তোমার জন্য। ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় তাই করা। আমার যদি ভালো লাগে এর চেয়ে আরও বেশি টাকা দেবো। তোমাকে না অনেক সুন্দর লাগছে। যেটা ভাবছিলাম, যেভাবে ভাবছিলাম সেই রকম তুমি। 10 মিনিটে এত টাকা? তাহলে আমি টাকা চাই। হ্যাঁ হ্যাঁ, আমি টাকা চাই। 10 মিনিটে সময় দিলে এত টাকা পাওয়া যায়? আচ্ছা, ওই যে সুদখোর বাবুল কাকা আছে না, সে তো আমাকে খুব পছন্দ করে, আমার দিকে নজর দিয়েছে। ওনাকে যদি একটু সময় দিই তাহলে তো আমি অনেক টাকা পাবো। হ্যাঁ, ওনাকে আমি ফোন দিয়ে দেখা করতে বলবো, আর বলবো আমার জন্য যেন 2টো স্বর্ণের আংটি নিয়ে আসে। আমার টাকার দরকার, টাকা টাকা দরকার। এসে পড়লাম। ভালো হয়েছে, তুমি আসাতে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি, তবে একটু দেরি করে। আগে যদি ডাক্তার তাহলে তো কতই ভালো হতো। আগে ডাকতাম, কিন্তু সবসময় একটা মান সম্মান নিয়ে টেনশন ছিলাম, যদি জানাজানি হয়ে যায় এরকম একটা ভয় ছিল, তাই? এই জন্য বলতে পারিনি। ও হ্যাঁ, তোমাকে না আংটি আনতে বলছিলাম, যে একটা আংটি নিয়ে আসো। ও হ্যাঁ, আমি একটা আনিনি, 2টো এনেছি। একটাতে বেমানান, তাই 2টো এনেছি তোমাকে খুশি করার জন্য। সত্যি? তাড়াতাড়ি দাও, আমাকে পরিয়ে দাও। এই যে, এই যে 2টো এনেছি তোমার। মোটা করে বানাইছো। হ্যাঁ হয়েছে। এইটা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, লক্ষ্মী। তাহলে একটা কিস দাও। শুধু কিস না, আজকে তোমাকে অনেক কিছু দেবো। ওর করে বলো না, আমি কতটা দিন কতটা রাত তোমার চিন্তা চিন্তা করে কতটা সময় দেখো না আমার হাতেও কেমন মানেছে, জানো, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে শান্তি। এরকম আংটি দিই, একটা কেন 2টো কেন, খালি চুম্মা খাইতে থাকো। আমি এরপর যখন আসবো ঘুরে ঘুরে আংটি আনবো, তোমার সব আঙুলে করে দেবো। না, এরপর আর আংটি লাগবে না, অন্য কিছু নিয়ে এসো। এরপর তাই শোনো, এরপর কিন্তু এই বাসা আসবো না, আমরা বাইরে কোথাও লং ড্রাইভে যাবো, কোনো হোটেল, কোনো রেস্টুরেন্ট বা কোনো জায়গায় যে ঠিক আছে। ওখানে আমরা তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। শোনো, কতটা দিন জানো আমি তোমাকে ভেবেছি, যদি একবার যদি তোমাকে কাছে পেতাম। আজকে সে আশা পূরণ হলো। জানো, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা মনে আমি। কথার পারব না, সে যেহেতু অফিসে গেছে, এই সুযোগে কাজটা করে ফেলো। তাই আমার তো মনে হয় তোমার বুকে একটু থাকতে মন চায়। শান্তি শান্তি। আচ্ছা, বাসায় যদি আবার কেউ এসে পড়ে তখন? কেউ আর আসবে না, উনি তো রাত্রেবেলা আসবে, তারপরও মূল কাজটা আগে করে নিন। তাহলে দেরি কেন? আমি সেটার জন্য তো অপেক্ষা। কখন তোমাকে? এটা কি? ও, আমি খুলে দিচ্ছি।
আমি কোথায় আছি? আমি ঠিক আছি তো? তুমি ঠিক আছে? আরে আস্তে খাও, আস্তে খাও। এই বয়সে এত খাইলো তো একবারে শেষ হয়ে যাইবা। খাইতাম না তো, তোমার লেগে আমার বেশি খাওয়া পড়তেছে। কেন জানো না? কতটা দিন তোমার পিছে ঘুরছে আমি। হ্যাঁ, আমার পাত্তাই দাও না, পাত্তা দিল না। গতবার একটা আন্টি লয়ে গেলাম, তুমি পাত্তা দিলা না আমারে। শেষমেশ এই যে ডেটটা ফালাইলা, আজকে এই অ্যারেঞ্জটা করলাম তোমার লেগা। আর দুজনের সামনাসামনি হয়েছে না, আমার মনে যে কত শান্তি লাগতেছে। তোমার প্রতি যে আমি কত দুর্বল আসলাম। আরে আগে তো জানতাম না যে তোমার মধ্যে এত রস। তোমার হাত খালি কেন? হ্যাঁ, এত সুন্দরী তুমি, তোমার হাত তো খালি হওয়ার কথা না। হাতের দিকে নজর পড়েছে? হ্যাঁ, চুরি কিনে দেবে নাকি? চুরি কিনে দেব না, চুরির ফ্যাক্টরি কিনে দেব তোমারে। আমি তোমার প্রতি দুর্বল না? হ্যাঁ, তোমার লেগে সব জানটা দিতে হাজির। তুমি চিন্তা করো না, আমি আগামী পরশু দিন তোমার চুরি মুড়ি সব কিনে দেবো। ঠিক আছে? ঠিক আছে, আমি জানি দিতে পারবা। কিন্তু কিন্তু কি? তোমাকে যে যেটা আনতে বলেছিলাম সেটা কি এনেছো? আমি কি এত পাগল? হ্যাঁ, তুমি একটা জিনিস বলছো, এটা আমি আনুম না? আলবাত আনু। এই আমি আনছি আগে। এই যে তোমার প্রিয় জিনিসটা আমি আনছি। ওয়াও, ঠিক আছে? সত্যি হ্যাঁ, তুমি খুব সুইট যে আমার মনের দুঃখটা বুঝেছো। এতদিন তো আমি এরকম একটা নেকলেস চেয়েছিলাম। যাক, আজকে আমার মনের আশা পূরণ হলো। দাও, তাড়াতাড়ি পরিয়ে দাও, দেরি করতে পারো। আচ্ছা, তোমার পছন্দ হয়েছে শোনা? হ্যাঁ, তুমি এনেছো আর পছন্দ না হয়ে পারে? আমি তোমার জানি। পছন্দই তো আমার পছন্দ। আরে আমি জানি তুমি এটা পছন্দ করবে। আর পুরো বাজারে এই একটা জিনিস ছিল। ওয়াও, সেই লাগছে তাই না? তোমাকে আমার চোখে কেমন লাগছে জানো? হ্যাঁ, কেমন? মনে হয় পুরো কারিনা কাপুরটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে। মনে করো আমি তোমার কারিনা কাপুর। আচ্ছা শোনা, একটা কিস দেই তোমাকে। তুমি জানো তুমি একটা কিস কেন, দরকার পড়লে 10টা কিস করবে। পারমিশন নিচ্ছ কেন? আমার যা আছে সব কিছু তো তোমার। এমনভাবে বলো না, আমি দুর্বল হয়ে যাব। তোমার একটা ভাষা শুনলে আমার কেমন জানি ধাক 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 করে শুনলে। আর এখন তুমি যেভাবে বলছি আত্মহারা, তারপরও তোমার এই শরীর আমি যখন দেখতাম প্রতিটা নিয়তে, প্রতিটা ক্ষণে চিন্তা করতাম আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কি চাহে বোঝাই কেমনে। আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। কি করছো? সবে খেয়ে ফেলছো? হ্যাঁ, বাধা দিও না, আজকে আমি সব খাবো। শুনো, এই মদ খাবো, হ্যাঁ, সিগারেট খাবো, এই চিপস খাবো, চানাচুর খাবো, সব শেষে তোমাকে খাবো। আমাকে খাবে? তাহলে আমাকে খেয়ে ফেলবে? কাঁচা খাবে না ফ্রাই করে খাবে? হ্যাঁ, তোমাকে আমি কাঁচা আমের মতো চেটকিয়ে খাবো। দাদা আমি একটু খেয়ে নি। আমার এটা শুনে তো মনে হয় আরে কমা খাও, আমাকে একটু দাও। শোনা, বেশি খেও না। তুমি খেলে আবার প্রথম প্রথম তো উল্টা পাল্টা হয়ে যাবে। আরে উল্টা পাল্টা তো হয়েই গেছে, দরকার পড়লে বোতল ঢেলে খাবা।
सुनो आज की शाम तुम्हारी नाम সারা এই এক প্যাকেট সিগারেট এনেছো, সব সিগারেট তো আমি খেয়ে ফেলেছি, এখন মাত্র 2টো সিগারেট আছে, এই 2টো দিয়ে তো আমার কিচ্ছু হবে না। কোনো অসুবিধা নেই, আজকে সারা রাত থাকবো না দুজন। আমি রুম সার্ভিসকে ফোন করে দিলে ওরা কার্টুন এনে দেবে, তুমি চিন্তা করো না। না ধরিয়ে দাও। শোনো শোনো, এখন আমাদের ভালোবাসাটা যেটা চাওয়া পর এটা পূরণ করে ফেলিস না, নাহলে তো কিচ্ছু ভালো লাগছে না। তুমি আমাকে কাঁচা খাবে না, আমি গোস্ত হয়ে দাঁড়ালাম, তুমি আমাকে কাঁচা খেতে থাকো, কিন্তু আমি কিন্তু তোমাকে ফ্রাই করে খাবো, ঠিক আছে? কখনো কাবাব, ঠিক আছে? কখনো তোমার যেভাবে ইচ্ছে হয় সেইভাবে খাও, বললামই তো আমার সব কিছু তোমার। আজকে শাম তোমারই নাম, আজকে মন ভরে তোমাকে দেখবো, সব দেখবো। এটা পাওয়ার জন্য কতটা দিন কতটা রাত শুধু তোমাকে ভেবেছি। সত্যি তোমার যদি খাবো মাথা পুরো নষ্ট, এবং তোমাকে তোমাকে কাছে দেব। তাহলে দেরি করছো কেন? লাবণী, হায় লাবণী, লাবণী আবার কই গেল? সুজন, আমি আর ফিরে আসবো না, তুমি আর আমার আশা করো না। তুমি তোমার জীবনে নতুন কাউকে নিয়ে সুন্দর করে জীবনটাকে সাজাও। আমি অনেক দূরে চলে গেছি, আর কখনো তোমার জীবনে ফিরে আসবো না।